রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি আমাদের বাংলা সাহিত্যের এক অসামান্য প্রতিভা, যার লেখা ছোট গল্প, গান, নাটক নিয়ে এসেছে আমাদের বাংলা জগতে রেভলিউশন বা বিপ্লব। হাই, আমি দীপ। চলুন আজ রবি ঠাকুরের জন্মদিনে ইতিহাসে ফিরে যাই। আমাদের রবি ঠাকুর হলেন আমাদের বাঙালির আবেগ। না, ভুল বললাম। আমাদের রবি ঠাকুর শুধুমাত্র বাঙালির আবেগ নয়, আমাদের রবি ঠাকুর হলেন আমাদের সমগ্র বাংলার আবেগ। এবারেও ভুল বললাম। আসলে আমাদের রবি ঠাকুর শুধু বাংলা ও বাঙালির মধ্যেই সীমাবদ্ধ নয়, তিনি ভারতবর্ষ তথা সমগ্র বিশ্বের গৌরব। আমাদের রবি ঠাকুর 1861 সালের 7ই মে কলকাতার জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে জন্মগ্রহণ করেন। রবি ঠাকুর ছিলেন কবি, সঙ্গীত স্রষ্টা, চিত্রকার এবং সাহিত্যিক। এবার মাঝখানে যদি কোনো ব্যক্তি এসে বলেন আমি হলাম বিশ্বকবি, নমস্কার, বিশ্বকবি রদ্দুর রায়ের, তাকে আমরা হালকা করে মেরে ঘুম পাড়িয়ে দিতে পারেন। মানবিক হোক বা রোমান্টিক বা কোনো রহস্যময় গল্প বা পল্লী বাংলার কোনো ছবি, সমস্ত কিছুই ফুটে উঠেছে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পে এবং সাহিত্যে। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিটি গল্পেই উঠে এসেছে নতুন প্রাণ। তিনি যেমন শেষের কবিতার মাধ্যমে তুলে ধরেছেন রোমান্টিক প্রেমের উপাখ্যান, তেমনি তার লিখিত ভারতীয় জাতীয়তাবাদ ও দর্শনের আকর ছিল গোড়া। রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পান 1913 সালে। তবে যে বিষয়টির জন্য তিনি নোবেল পেয়েছিলেন, পরবর্তীকালে তিনি আফসোস করেছিলেন সেই বিষয়টিকে নিয়ে। আসলে তিনি গীতাঞ্জলির জন্য নোবেল পান, কিন্তু গীতাঞ্জলি যখন ইংরেজিতে অনুবাদ করেন তখন তিনি বুঝতে পারেন গীতাঞ্জলি ইংরেজিতে অনুবাদ করার ফলে এর আসল সৌন্দর্য ফুটে ওঠেনি। তিনি শুধুমাত্র একজন সাহিত্যিকই নন, তিনি ছিলেন একজন চিন্তাবিদ। তার লেখা গান এখনো পর্যন্ত মানুষের মনে দেশপ্রেমের সৃষ্টি করে। আসলে তার লেখায় ছিল দেশের প্রতি ভালোবাসা ও স্বাধীনতার চেতনা। রবীন্দ্রনাথ ঠাকুরের কলম শুধুমাত্র প্রেম এবং ছোট গল্পেই থেমে থাকেনি। ব্রিটিশ সাম্রাজ্যের অত্যাচারের বিরুদ্ধে ঝনঝনিয়ে উঠেছিল তার কলম নামক তলোয়ারটি। তিনি তার লেখা গান যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরের মধ্যে দিয়ে বুঝিয়েছিলেন একা লড়তে। রক্তকরবীর মধ্যে দেখিয়েছেন শোষণের বিরুদ্ধে প্রতিবাদ। আবার ঘরে বাইরে উপন্যাসটির মধ্যে তুলে ধরেছেন স্বাধীনতার জটিল বাস্তব। তিনি অস্ত্র ধরেননি, তবু তার কলমই হয়ে উঠেছিল সবথেকে শক্তিশালী প্রতিবাদ। এমনকি 1919 সালের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পর তিনি নীরব প্রতিবাদে ব্রিটিশদের দেয়া নাইট উপাধি ত্যাগ করেন। এছাড়াও তার রচিত জনগণ মন অধিনায়ক জয় হে আমাদের ভারতের এবং ও আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি বাংলাদেশের জাতীয় সঙ্গীত। রবি ঠাকুরই হলেন বিশ্বের একমাত্র কবি যার রচিত দুটি গান দুটি আলাদা আলাদা দেশের জাতীয় সঙ্গীত। আসলে আমাদের রবি ঠাকুর শুধুই কবি ছিলেন না, তিনি ছিলেন এক নীরব বিপ্লবী, যিনি কলম দিয়ে লড়াই করেছিলেন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে। আসলে রবি ঠাকুর সম্পর্কে আমরা যতই বলি তা কম। আজ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে বেঙ্গল হিস্ট্রি একা চ্যানেলের পক্ষ থেকে তাকে জানাই শ্রদ্ধাঞ্জলি। চেষ্টা করব রবি ঠাকুরের আরো বিভিন্ন ইতিহাস আপনাদের সামনে তুলে ধরতে। তাই ইতিহাসের বিভিন্ন অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করে রাখুন বেঙ্গল হিস্ট্রি একা চ্যানেলটিকে। আর সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে বেল আইকনটি বাজাতে ভুলবেন না।